হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আর এই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আর আজকে আলোচনা করছি আমরা জবা গাছ। আর জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আর এই ফেব্রুয়ারি মাসে আমরা কী পরিচর্যা করব, সেটাও আবার নীল জবা। তো কোনো আজকে হাইব্রিড জবা নয়, তো কোনো অস্ট্রেলিয়ান পুনে ব্যাঙ্গালোর কোনো জবা না। আজকে আমরা পরিচর্যা করব হচ্ছে নীল জবা গাছের। আর নীল জবা গাছের আমরা ফেব্রুয়ারি মাসে কী পরিচর্যা করব, কী খাবার প্রদান করব, যে খাবার প্রদানটা বা যে পরিচর্যাটা আমরা করলে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো সারা গরমকাল জুড়ে। তো চলুন সেটা দেখার আগে আমার বাগানের কিছু সিটপট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমাদের বাগানের সিটপট তৈরি হচ্ছে। প্রত্যেকটা গাছে আমাদের একটা করে সিটপট কিন্তু রেডি হচ্ছে, দেখুন। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দরভাবে সিটপট আমাদের বাগানে রেডি হচ্ছে। তার থেকে আমাদের নতুন ভ্যারাইটি জবা আমরা পাবো। তো দেখতে পাচ্ছেন আমার এই বাগানের জবাগুলো সাইজে এরকম সিটপট রেডি হচ্ছে। তো চলুন আর দেরি করবো না, আমরা এই নীল জবা গাছে কী পরিচর্যা করছি সেটা অবশ্যই আমরা দেখে নেবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন আমরা কী খাবার পরিচর্যা করছি সেটা আমরা দেখে নিই। তো আমাদের সামনে আমার নীল গাছটাকে আমি রেখেছি, নীল ফুলের গাছ। আর সবথেকে বড় কথা হচ্ছে গাছের হাইট বিশাল হাইট হয়ে গেছে। আর আমাদের টবের গাছে আমাদের এত বড় হাইট কিন্তু আমাদের একদমই দরকার নেই। আর আমি যেটা বললাম, যদি আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, এই গরম পড়ার সাথে সাথে যদি নীল ফুল গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে চাই, তাহলে কিন্তু আমাদের গাছকে খুব সুন্দরভাবে একটা খাবার প্রদান করতে হবে এবং খুব সুন্দর একটা পরিচর্যা করতে হবে। আর যে পরিচর্যা বা যে খাবারটা আমি প্রদান করবো, সেই খাবারটা যদি আপনারাও দিয়ে থাকেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন আগে দেখে নিই গাছের কেমনভাবে গাছটা বৃদ্ধি হয়েছে। গাছের তো হাইটটা আমি দেখিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা, এত বড় গাছ টবের মাটিতে রাখাটা উচিতও নয়। তার জন্যে আমরা গাছের হাইট তো কমাবোই। আর তার সাথে সাথে আমরা কী খাবারটা দিচ্ছি সেটা আগে দেখে নিই। খাবারটা প্রদান করার আগে আমাদের করতে হবে কি, গাছের মাটিটা আমরা একটুখানি আগে হালকা করে নেব। সুন্দরভাবে চারদিক দিয়ে আমরা এরকমভাবে খুঁচিয়ে নেব, একটা নালার মতন আমরা তৈরি করে নেব। যখনই আমরা এরপর খাবারটা আমরা প্রদান করব, গাছ সেই খাবারটা নেবে এবং নেবার পর গাছে আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাব। আর আপনারা যদি এই সময় রিপোর্ট করে নিতে চান, তো নতুন করে যদি যাদের গাছ আছে তারা নতুন করে রিপোর্টও করে নিতে পারেন। আমি কোনো রকম রিপোর্ট করব না, আমি এর মধ্যেই আমি খাবারটা প্রদান করে দেবো সুন্দর করে। তো মাটিটাকে আগে আমি চারদিক দিয়ে উপরে তুলে নিয়েছি। এরপর আমরা দেখে নেব আমরা কি কি খাবার এই গাছটাতে আমরা প্রদান করছি। দেখুন, আমি যদি এক সাইড থেকে দেখাই, তো প্রথমে আছে এদিক থেকে যদি আমি দেখাই, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমরা 1 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার 1 বছরের পুরনো পচা, সেটাও দিতে পারেন। এটা নেবেন 1 মুঠো। একটা 12 থেকে 15 ইঞ্চি টবের জন্য বলছি, 10 থেকে 15 ইঞ্চি টবের মধ্যে দিলেই হবে, কারণ আমার 20 লিটার জারের মধ্যে আছে। তো আমি এইটা দিচ্ছি। তো আমরা এবার নিচে হলে আমরা পরিমাণটা কমিয়ে দেবেন। তো তার জন্যে প্রথমে নিতে হবে 1 মুঠো হচ্ছে যে কম্পোস্ট হয়, সেই কম্পোস্টটা নেবেন 1 মুঠো। তার সাথে নেবেন হচ্ছে 1 চামচ নেবেন সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নেবেন হচ্ছে নিম খোল, 1 চামচ নেবেন হচ্ছে হাড় গুঁড়ো, 1 চামচ নেবেন হচ্ছে শিং চাঁচা, আর 1 চামচ নেবেন হচ্ছে লেদার মিল, আর 1 চামচ নেবেন হচ্ছে মিউরেট অফ পটাশ, যদি আপনাদের হয় 8 ইঞ্চি টবের জন্য। এবার আমার আছে এটা 10 মানে একটা 20 লিটার জারে, এটা আমার 12 ইঞ্চি টবের মতন, তাই আমি এগুলো সব নিয়েছি হচ্ছে 2 চামচ করে। শুধু মিউরেট অফ পটাশ নিয়েছি 1 চামচ, ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 মুঠো, 2 চামচ সর্ষে গুঁড়ো খোল, 1 চামচ নিয়েছি হচ্ছে 2 চামচ নিয়েছি হচ্ছে নিমখোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং চাঁচা, 2 চামচ লেদার মিল, 1 চামচ হচ্ছে মিউরেট অফ পটাশ। এমনি আপনার এসওপিও দিতে পারেন, এমওপিও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। বা আপনাদের যদি জৈব পটাশ থাকে সেটাও আপনারা দিতে পারেন, কলা খোসাকে গুঁড়ো করে ডাস্ট করা যদি থাকে সেটাও দিতে পারেন। আর
যদি অন্যরকমভাবে কোনো যদি পটাশ থাকে, আপনারা একদম হচ্ছে আলুর খোসা আপনার যদি শুকনো করা থাকে সেটা দিতে পারেন, পেঁয়াজের খোসা শুকনো করা থাকলে সেটা দিতে পারেন, যেমন খুশি পটাশ আপনারা দিতে পারেন। কিন্তু পটাশ আপনাদের দিতে হবে কম, কেননা আমাদের গাছকে বৃদ্ধি করতে হবে। এখন ফুল আসবে না, এখন ফুল আসতে আসতে আরও মিনিমাম 15 থেকে 20 দিন। তার জন্যে আমাদের গাছকে বৃদ্ধি করতে হবে এবং তার সাথে সাথে ফুল আনার জন্য আমরা দিচ্ছি হচ্ছে কম পরিমাণ পটাশ। তো এইবার আমরা সমস্ত জিনিসটাকে একে অপরের সঙ্গে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। দেখুন এই টোটাল খাবারটা কিন্তু আমাদের এই 10 থেকে 15 ইঞ্চি টবের জন্য কিন্তু যথেষ্ট। দিয়ে আমরা গাছে সুন্দর করে ভরপেটটা কিন্তু আমরা জল দিয়ে দেব। গাছে খাবার দেওয়া, যদি আমরা আজকে গাছে খাবারটা দিই তাহলে আমরা তার আগের দিনকে কিন্তু জলটাকে স্কিপ করে যাব। তো আজকে খাবার দিলে আগের দিনকে আমরা জল কিন্তু গাছকে প্রদান করবো না। সুন্দর করে জলটা দেওয়া হয়ে গেল। এবার আমরা খাবারটা গাছকে আমরা দেব, পুরো গাছের সাইড ধরে ধরে আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেব। দেখুন দিয়ে এবার আমরা পুরো এটাকে মাটিটাকে যেমন ছিল সেরকম আমরা সুন্দর করে চাপা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো জল, আর তার সাথে সাথে যেটা আরেকটা জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে গাছের হাইট এত আছে, আমরা কিন্তু এতটা হাইট কিন্তু আমরা রাখবো না, আমরা একদম হাইট ছোট করে দেবো। আমি দেখুন এইখান থেকে আমি গাছকে কেটে দেবো পুরো। এরমভাবে আমি গাছটাকে পুরো কেটে ছোট করে দেবো। গাছগুলোকে কেটে নিই। গাছটাকে পুরো আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা করব কি, এই জায়গাগুলোতে আমরা একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। তারপরে এর থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে, আর তাতে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো। তো দেখলেন একদম গাছ কেটে আমরা একদম ছোট্ট করে দিয়েছি। যদি আমাদের ভিডিওটা আজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর